৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেবে। কিসের শিক্ষক? ৬৫,০০০ শিক্ষক নিয়োগ দেবে গানের শিক্ষক। এটা এনজিও নয়, এটা বিরাট নয়, এটা আমেরিকার পাশ্চাত্য দেশ নয়। 90% মুসলমানের দেশে গানের শিক্ষক নিয়োগ দেবেন, আলেম নিয়োগ দেবেন না, এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা বাংলাদেশের আলেম সমাজ আপনাকে সমর্থন করে ক্ষমতায় বসিয়েছিলাম। আপনি বারবার যদি ইসলামের বিরুদ্ধে কাজ করার চক্রান্ত করেন, এই দেশের মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। আমরা দেখেছি আপনি 20 টাকার নোটে মন্দিরের ছবি ঢুকাই দিলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করতে দিলেন, আবার এখন গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন। এটা এনজিও নয়, এটা বিরাট নয়, এটা আমেরিকার পাশ্চাত্য দেশ নয়। 90% মুসলমানের দেশে গানের শিক্ষক নিয়োগ দেবেন, আলেম নিয়োগ দেবেন না, এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। তামাম পৃথিবীর ষড়যন্ত্র। ইসলাম তারা পৃথিবীতে প্রচার হতে দিতে চায় না, কোরআনের দাওয়াত তারা জমিনে কায়েম হতে দিতে চায় না। সেই ষড়যন্ত্র থেকে বাংলাদেশও মুক্ত নয়। বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূসের সরকার গতকালকে সিদ্ধান্ত নিয়েছে ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেবে। কিসের শিক্ষক? ৬৫,০০০ শিক্ষক নিয়োগ দেবে গানের শিক্ষক। তারা স্কুলে গিয়ে গান শিক্ষা দেবে। অথচ এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটা করে ধর্মীয় শিক্ষক দরকার, একটা করে হুজুর দরকার, আলেম দরকার, যারা আপনার আমার ছোট বাচ্চাদের কোরআন শিখাবে, হাদিস শিখাবে। এই ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমার মনে বলে এটা বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে ধর্মহীন করার একটা রাষ্ট্রীয় চূড়ান্ত ভয়ঙ্কর ষড়যন্ত্র। আচ্ছা বলেন তো, গান শেখা কি হারাম? আপনি হারাম শেখার জন্য শিক্ষক নিয়োগ দিচ্ছেন সরকারি টাকা দিয়ে, অথচ ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছেন না যারা কোরআন হাদিসের শিক্ষা দেবে। এই যে বাংলাদেশে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি শিক্ষিত মানুষগুলো করতেছে, কারণ কি? এরা বাংলাদেশের শিক্ষা অর্জন করেছে, কোরআন হাদিসের শিক্ষা তাদের জানা নাই। ডক্টর ইউনূসের তো দরকার ছিল আলেম নিয়োগ দেওয়া, হুজুর নিয়োগ দেওয়া, যাতে কোরআন হাদিসের শিক্ষা ব্যাপকভাবে প্রচার হয়। এরা আসলে কাদের উদ্দেশ্য হাসিল করতে চায়, কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা বাংলাদেশের আলেম সমাজ আপনাকে সমর্থন করে ক্ষমতায় বসিয়েছিলাম। আপনি বারবার যদি ইসলামের বিরুদ্ধে কাজ করার চক্রান্ত করেন, এই দেশের মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। আমরা দেখেছি আপনি 20 টাকার নোটে মন্দিরের ছবি ঢুকাই দিলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করতে দিলেন, আবার এখন গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন। এটা এনজিও নয়, এটা বিরাট নয়, এটা আমেরিকার পাশ্চাত্য দেশ নয়। 90% মুসলমানের দেশে গানের শিক্ষক নিয়োগ দেবেন, আলেম নিয়োগ দেবেন না, এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। চূড়ান্ত ষড়যন্ত্র। আপনার আমার সন্তানকে কিভাবে কোরআন থেকে দূরে রাখা যায় একটাবার চিন্তা করেন। প্রতিটি স্কুলে যদি একটা করে হুজুর বাধ্যতামূলক থাকতো, এর আপনার আমার সন্তানকে এই মাদ্রাসায় হুজুরের কাছে এসে কোরআন শেখার দরকার ছিল না, স্কুলেই কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতো। একটা হুজুর প্রতিদিন কোরআন শিখাতো, হাদিস শিখাতো। এটা আমরা আলেম সমাজ দাবি করেছিলাম, সেটা না মেনে নিয়ে আপনি গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন। আমরা বলতে চাই, আমরা মুসলমানের সন্তান, আমাদের সন্তানদেরকে আমরা গান শিখাতে চাই। এমনিতেই গজবের মধ্যে আছে আমরা, হাতে হাতে মোবাইল। এমনও সন্তান আমাদের ওই মোবাইল না দেখলে, গান না দেখলে ভাত খায় না। কথা বল না, বিপদের মধ্যে আছি আমরা। হাতে হাতে গান চলতেছে, মোবাইল চলতেছে, আবার আপনি গানের শিক্ষক স্কুলে নিয়োগ দিচ্ছেন সন্তানদের গান শেখানোর জন্য। এটা কখনো শরীয়ত সমর্থন করতে পারে? আমরা যদি শান্তি পেতে চাই, রসুল বললেন 1 নম্বর কোরআন, 2 নম্বর তোমাদের রসুলের সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। রসুল এই মাসেই এসেছে, এই মাসে বিদায় নিয়ে চলে গেছে। রসুলের জীবনের মধ্যে রয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ। রসুলের আদর্শ যদি মানি চলি, তাহলে শান্তি এবং মুক্তি পেতে পারি। তোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। রসুলের জীবনী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। রসুল এই মাসের মধ্যে আগমন করেছেন, আবার এই মাসেই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবী বিদায় হজের দিনে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব,
তবে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে ইহকালেও তোমরা শান্তি পাবে, পরকালের মধ্যেও তোমরা মুক্তি পাবে, আর কখনোই পথভ্রষ্ট হবে না। তার মধ্যে এক নম্বর হলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব হলেন কোরআন, আর দুই নম্বর হলেন সুন্নাত আর রসুলের সুন্নাত। এই কোরআন সুন্নাত যদি আমরা অনুসরণ করি আমাদের জন্য কোনো বিপদ থাকবে না, সর্ব অবস্থায় আমাদেরকে মুক্ত দান করবেন কে? এজন্য কোরআন এবং সুন্নাহকে আবার অনুসরণ করতে হবে। আচ্ছা, যে মাঝখানে ফাঁকা জায়গা রাখছেন, ঘটনা কি? একটা আগে আসেন তো দেখি, সাফায় আসেন, সবাই সামনের দিকে চলে আসেন, আসেন সামনের দিকে আসেন। মজলিসে বসার আদব বলেন, যখন আপনি যেখানে যাবেন প্রথমে সামনের জায়গা আপনি মিল করে বসবেন, যারা পরে আসবে তারা পেছনে বসবে, তাহলে পিছনকার লোক আর সামনে ডিঙিয়ে মানুষকে সামনে ডিঙিয়ে তার সামনে যেতে হবে না। আসুন সামনের দিকে আসেন। তাহলে আসেন, লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, আমরা যদি দিনের পথে পরিচালিত হতে চাই, পথভ্রষ্ট হতে না চাই, আমাদের কি মানতে হবে? আরো জোরে বলেন। যতটুকু জ্ঞান অর্জন করলে দিনের ওপরে চলা যায়, যতটুকু জ্ঞান অর্জন করলে মুসলমান বলে পরিচয় দেওয়া যায়, এতটুকু জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য ফরজ। কিন্তু আমরা পৃথিবীর মধ্যে সব শিক্ষা অর্জন করি, কোরআন পড়তে পারি না, এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলেন। কয়েকদিন আগে আমরা বাংলাদেশে দেখলাম যে বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ নির্বাচন করা হলো আটলব খানকে। গত 3-4 দিন আগে আটলব খানের বাবা মারা গেছে। এমন সুদর্শন পুরুষ বাবার জানাজায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে, নামাজ কেমনে পড়তে হয় সে জানে না। নামাজ চলতেছে, ইমাম সাহেব জানাজার নামাজের মধ্যে সালাম ফিরেছে, মুসল্লিরাও সালাম ফিরেছে, সে সালাম ফিরাই নাই, হা করে সামনের দিকে তাকিয়ে আছে, মানে নামাজে সালাম ফিরতে হয় এটাও সে জানে না। সে মহিলা মানুষের প্লাজো পরে, জামা পরে হিজড়ের মতো দাঁড়িয়ে আছে। তুমি বাংলাদেশের সুদর্শন পুরুষ, নামাজ কেমনে পড়তে হয় জানো না, জানাজার নামাজ তোমার জানা নাই, সূরা কিরাত তোমার জানা নাই। এগুলো সুদর্শন, পৃথিবীর সেরা সুদর্শন পুরুষ নয়, এরা হলো অভিশপ্ত সন্তান, এরা হলো জাহান্নামের কীট। কথা বলেন না কেন? এরা জাহান্নামের খড়ি। তবে আমি বলতে চাই, শুধু এদের দোষ দিলে হবে না, সবচাইতে বেশি দোষ হলো পিতামাতার। পিতামাতা যদি সন্তানদের দিন শেখাতে না পারে, এই সন্তান বাবা মা মরে যাওয়ার পরে এই রকম ঘটনা ঘটতে পারে। আপনি বাবা আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সুদর্শন পুরুষ বানান, স্টাইলিশ ম্যান বানান, কোরআন হাদিসের শিক্ষা আপনি দিতে পারেন না, নামাজের শিক্ষা আপনি দিতে পারেন না, আপনি বাবা মা নামের কলঙ্ক। সন্তানের শুধু দোষ নয়, অধিকাংশ সন্তান খারাপ হয় পিতামাতার কারণে, তার কারণ তারা বাবা মাকে কোরআন সুন্নাহর শিক্ষা দিতে জানে না। আজকে যত পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে দেখেন, কোনো আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো হুজুরের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, অথচ কোটিপতি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, কোটি কোটি টাকার সম্পদ, তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কারণ কি? কোরআন হাদিসের জ্ঞান তাদের জানা নাই। হিজড়ের মতো কবরের পাশে দাঁড়িয়ে আটলব খান কবরের ওপরে ফুল দিয়ে বসে বসে কান্না করতেছে। কবরে ফুল দিয়ে কাঁদলে বাবা মার কবরে সওয়াব যাবে না। রসুলের হাদিস, কবরের পাশে দাঁড়িয়ে তুমি দোয়া পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রসুল দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, ওই দোয়া আপনি পড়তে জানেন না, আপনি ফুল দিয়ে কান্না করতেছেন, কবরে সওয়াব যাবে না, বাবা মার কবরে আরো আযাব বেড়ে যাবে। তার কারণ কেমনে আযাব কমবে আপনি তো জানেন না। রসুল হাদিসে বলেছেন সদকায়ে জারিয়া, আপনি যদি ভালো সন্তান রেখে যেতে পারেন, এরা যদি আপনার জন্য দোয়া করে কবরে সওয়াব যাবে। পক্ষান্তরে যদি খারাপ সন্তান রাখেন, ইবাদত বন্দেগি করে না, সারাদিন ইসলাম বিরোধী কাজ করে, কবরে শুনো যাবে না, গুণও যাবে না, সওয়াব যাবে। তাহলে কবরে গুণও যাবে, কি কিচ্ছু যাবে না, মানে গুণও যাবে। যেরকম সদকায়ে জারিয়া একই রকম গুনায়ে জারিয়া। ভালো সন্তান পৃথিবীতে রাখলে সওয়াব পাবেন, আর খারাপ সন্তান রাখলে কি পাবেন? গুণও পাবেন কবরে। তাহলে কবরে যদি সওয়াব পাইতে চান, সন্তানগুলোকে দিনদার, ইমানদার, মুত্তাকি বানানোর চেষ্টা করেন, তাহলে কবরে সওয়াব পাইতে পারেন। এজন্য বলতে চাইছিলাম, সন্তানদেরকে আমাদের কিসের শিক্ষা দিতে হবে? আরো জোরে বলেন। কোরআন দিয়ে যদি আমি যদি সন্তানদের শিক্ষিত করতে পারি, আমাদের সন্তানটা জান্নাতি যুবক যুবতী হবে। কিন্তু শুধু আমি চেষ্টা করলেই তো সম্ভব নয়। তাম পৃথিবীর ষড়যন্ত্র, ইসলাম তারা পৃথিবীতে প্রচার হতে দিতে চায় না, কোরআনের দাওয়াত তারা জমিনে কায়েম হতে দিতে চায় না।
সেই ষড়যন্ত্র থেকে বাংলাদেশও মুক্ত নয়। বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূসের সরকার গতকালকে সিদ্ধান্ত নিয়েছে ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেবে। কিসের শিক্ষক? ৬৫,০০০ শিক্ষক নিয়োগ দেবে, গানের শিক্ষক। তারা স্কুলে গিয়ে গান শিক্ষা দেবে। অথচ এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটা করে ধর্মীয় শিক্ষক দরকার, একটা করে হুজুর দরকার, আলেম দরকার, যারা আপনার আমার ছোট বাচ্চাদের কোরআন শিখাবে, হাদিস শিখাবে। এই ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমার মনে বলে এটা বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে ধর্মহীন করার একটা রাষ্ট্রীয় চূড়ান্ত ভয়ঙ্কর ষড়যন্ত্র। আচ্ছা বলেন তো, গান শেখা কি হারাম? আপনি হারাম শেখার জন্য শিক্ষক নিয়োগ দিচ্ছেন সরকারি টাকা দিয়ে, অথচ ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছেন না যারা কোরআন হাদিসের শিক্ষা দেবে। এই যে বাংলাদেশে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি শিক্ষিত মানুষগুলো করতেছে, কারণ কি? এরা বাংলাদেশের শিক্ষা অর্জন করেছে, কোরআন হাদিসের শিক্ষা তাদের জানা নাই। ডক্টর ইউনূসের তো দরকার ছিল আলেম নিয়োগ দেওয়া, হুজুর নিয়োগ দেওয়া, যাতে কোরআন হাদিসের শিক্ষা ব্যাপকভাবে প্রচার হয়। এরা আসলে কাদের উদ্দেশ্য হাসিল করতে চায়, কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা বাংলাদেশের আলেম সমাজ আপনাকে সমর্থন করে ক্ষমতায় বসিয়েছিলাম। আপনি বারবার যদি ইসলামের বিরুদ্ধে কাজ করার চক্রান্ত করেন, এই দেশের মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। আমরা দেখেছি আপনি 20 টাকার নোটে মন্দিরের ছবি ঢুকাই দিলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করতে দিলেন, আবার এখন গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন। এটা এনজিও নয়, এটা বিরাট নয়, এটা আমেরিকার পাশ্চাত্য দেশ নয়। 90% মুসলমানের দেশে গানের শিক্ষক নিয়োগ দেবেন, আলেম নিয়োগ দেবেন না, এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। চূড়ান্ত ষড়যন্ত্র। আপনার আমার সন্তানকে কিভাবে কোরআন থেকে দূরে রাখা যায় একটাবার চিন্তা করেন। প্রতিটি স্কুলে যদি একটা করে হুজুর বাধ্যতামূলক থাকতো, আর আপনার আমার সন্তানকে এই মাদ্রাসায় হুজুরের কাছে এসে কোরআন শেখার দরকার ছিল না, স্কুলেই কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতো। একটা হুজুর প্রতিদিন কোরআন শিখাতো, হাদিস শিখাতো। এটা আমরা আলেম সমাজ দাবি করেছিলাম, সেটা না মেনে নিয়ে আপনি গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন। আমরা বলতে চাই, আমরা মুসলমানের সন্তান, আমাদের সন্তানদেরকে আমরা গান শিখাতে চাই। এমনিতেই গজবের মধ্যে আছে আমরা, হাতে হাতে মোবাইল। এমনও সন্তান আমাদের ওই মোবাইল না দেখলে, গান না দেখলে ভাত খায় না। কথা বল না গা, বিপদের মধ্যে আছি আমরা। হাতে হাতে গান চলতেছে, মোবাইল চলতেছে, আবার আপনি গানের শিক্ষক স্কুলে নিয়োগ দিচ্ছেন সন্তানদের গান শেখানোর জন্য। এটা কখনো শরীয়ত সমর্থন করতে পারে? আমরা যদি শান্তি পেতে চাই, রসুল বলেন 1 নম্বর কোরআন, 2 নম্বর তোমাদের রসুলের সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। রসুল এই মাসেই এসেছে, এই মাসে বিদায় নিয়ে চলে গেছে। রসুলের জীবনের মধ্যে রয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ। রসুলের আদর্শ যদি মানি চলি, তাহলে শান্তি এবং মুক্তি পেতে পারি। যে কথা বলতে চাচ্ছিলাম, রবিউল আউয়াল মাস যখন চলে আসে, আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সিরাতুন নবী আর মিলাদুন নবী। তাহলে মিলাদুন নবী মানে হলো রসুলের কি ঘটনা? জন্মের ঘটনা। জোরে বলেন, কি ঘটনা? রসুলের জীবনের জন্মের বৃত্তান্তকে বলা হয় মিলাদুন নবী, আর রসুলের কর্ম বৃত্তান্তকে বলা হয় সিরাতুন নবী। আমি গত জুমে আপনাদের মধ্যে বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন যেদিন করবেন, রসুলের যেদিন অস্তিত্ব লাভ হয়েছে, আকাশ বাতাস সকল দিক থেকে সমস্ত সৃষ্টি জগৎ আনন্দ করা শুরু করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মায়ের গর্ভে এখন পর্যন্ত আসে নাই। যখন পিতা এবং মাতার মধ্যে, যখন এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ আর মায়ের নাম হলেন আমেনা, এই বাবা এবং মা মিলে এই পৃথিবীতে যখন মিলামিশা করেছেন, মহব্বত ভালোবাসা করেছেন, ওই রসুলের মায়ের গর্ভের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন অস্তিত্ব লাভ করবেন, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখতে পারি, যা কিছু দেখতে পারি না, সব কিছুর ভেতরে আনন্দ করা শুরু হয়ে গেছে। ওই সাগরের মাছগুলো দৌড়ানো শুরু করেছেন। একটা মাছ আর একটা মাছের কাছে গিয়ে হাসতে হাসতে বলে, তোমরা জানো নাকি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছেন। আসমানের ফেরেশতাগুলো
আনন্দ করা শুরু করলেন, এই জমিনের ফেরেশতাগুলো আনন্দ করা শুরু করলেন। রসুল যেদিন অস্তিত্ব লাভ করলেন, এই পৃথিবীর মধ্যে সব কিছু আনন্দ করা শুরু করে দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমান, রসুলের মা আমিনা এই পৃথিবীতে সন্তান গর্ভের মধ্যে আগমন করার পরে, আমিনা যখন এই পৃথিবীতে বসবাস করা শুরু করেছে, রসুল যখন তার মায়ের গর্ভের মধ্যে চলে এসেছে, যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমিনা যেই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে ওই মক্কার জমিনের মধ্যে ছড়িয়ে পড়া শুরু করে দিয়েছে। আর একটু জোরে বলেন না। মক্কার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমিনা তো এই পৃথিবীতে একজন বিধবা মহিলা, তার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রসুলের বাবার নাম বলেন আব্দুল্লাহ। এই পৃথিবীতে আগমন করার পূর্বে তার বাবা জমিনের মধ্যে